আজকে আমি রান্না করব করলা, তারপর হচ্ছে ভর্তা, ভেন্ডি আর হচ্ছে ডাল। এই রান্নাগুলো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। আর আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো রমজান মাসে না এরকম খাবারগুলো খেতে অনেক ভালো লাগে, বিশেষ করে সেহরির সময় তো অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে যে সুন্দর করে এগুলো আস্তে আস্তে এক একটা রান্না করে নিতেছি। এই যে করলাটা দেখেন আরও ভালো করে হতে হবে। ডালটাও দেখলাম প্রায় নেড়ে হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আমি বাগার দিয়ে দিব। তো এই যে দেখেন করলাটাও আমার হয়ে গেছে। যেহেতু এখন রমজান মাস, পুরো ভিডিওটা আমি ভালো করে দেখাতে পারছি না, কারণ অনেক বেশি তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয়। এখন প্রায় 4টা অলরেডি বেজে গেছে। তো এই যে আমার দেখেন করলাটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এটাও আমার হয়ে গেছে। এখন রাতে যখন খাবো তখন বলতে পারবো যে কীরকম মজা হয়েছে, তাই না? তারপরে বসায় দিব ভেন্ডিটা। ভেন্ডিটা বসায় দেওয়ার জন্য আগে থেকে এগুলো সব একসাথে করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে ঢেলে দিব। এখন এটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাল লাল হয়ে যাওয়ার পরে আমি ভেন্ডিটা ঢেলে দিব। তো এই যে আমার এটা হয়ে গেছে। তারপর আমি এখানে যা যা লাগে হলুদ, মরিচ, মশলা যে যতটুকু খায় আর কি অতটুকু দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি ভেন্ডিটা বসাই দিব। তো ভেন্ডিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এদিকে আমার ডালটাও হয়ে গেছে। তো ডালে কিন্তু বাগার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আজকে আরেকটা গন্ডগোল হয়ে গেছে, যেহেতু রমজান মাস, রোজা থাকলে তো আর মানে বলাই যায় না ডালের কীভাবে টেস্ট করব। তো এই আর কি, আমার রান্নাটা হয়ে গেছে। তারপর আমরা ইফতার করে নিলাম একসাথে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে। তো আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখেন আমার মেয়ে খাচ্ছে।